কয়েকদিন ধরে প্রচণ্ড রকমের বুকে ব্যথা, তাই আজকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম। আর আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে আসলে শুরু করেছি। বাচ্চাদের আজকে স্কুল নেই। তো আজকে চিন্তা করেছি বাচ্চাদের চুল কেটে দিব। চুল বেশ ভালোই বড় হয়ে গেছে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই ম্যাক্সিমাম টাইমে ওদের বাসায় চুল কেটে দিই। মাঝে মধ্যে যখন একেবারেই তাড়াহুড়ো থাকে বা সময় মিলে না, তখন হচ্ছে সেলুনে নিয়ে যাই। তো আমার বড় ছেলের চুলের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো ওনাদের চুল কাটবো দেখে আজকে আমি হচ্ছে রান্নাবান্নার ঝামেলাও রাখিনি। কালকে বেশি করে রান্না করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দুপুরে হয়ে যাবে। আর আমার ছেলে আমার সমান, সমান হয়ে যাচ্ছে, সেটাই এখানে বলছিলাম। তো আমি চুল কাটার সবকিছু নিয়ে নিছি। আর বেশ অনেক ভিডিওতেই আমি হচ্ছে গিয়ে চুল কাটা শেয়ার করেছি। তাই আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না। তো চুল কাটা শেষে দোনোজনকে সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি। আর বললাম যে আমার বিছানাটা একটু সুন্দর করে গুছাও। তো ২ ভাই মিলে খুব সুন্দর করে আমার বিছানা গোছাচ্ছে। আর আমি বলতেছিলাম যে সব কাজ এখন তোমাদের শিখাই দিছি, তোমরা করবে, আর আম্মু বসে বসে শুয়ে শুয়ে খালি আরাম করব। তো ওরা বলতেছে যে আমরা তো রান্না করতে পারি না। আমি বললাম সমস্যা নাই, আম্মু শুধু রান্না করে দিব আর সব কাজ তোমরা করবা। বলে আচ্ছা ঠিক আছে। তো ঘর গুছানো এইসব টুকটাক কাজ আবার আবরারের মানে আইকিউ বেশি ভালো, সে সুন্দর মতো সব কিছু করে। আফিফও করে, বাট সে কোনো রকম করে চলে যেতে পারলে বাঁচে, কিন্তু আবরার আবার সুন্দর করে একদম পরিপাটি করে গুছগাছ করে মাশাল্লাহ। তো ২ ভাই হচ্ছে গিয়ে শেষ করলো কাজ। তারপরে কাপড়-চোপড় যেগুলো জমা হয়েছে ভাবলাম যে এগুলো ওয়াশ করতে হবে। আরও বেশ কিছু কাপড়-চোপড় ওয়াশের জন্য রেডি হইছে। আর এখানে ২ ভাইয়ের আবার মারামারি শুরু হয়ে গেছে। কারণ একজন হচ্ছে রোনালদোর ফ্যান আর একজন হচ্ছে মেসির ফ্যান। তো যে মেসির ফ্যান আফিফ, সে বলতেছিল যে রোনালদো তো কখনো কাপ পায়নি, সে কাপ পাবেই না। সেইজন্য আবরার আবার হচ্ছে রোনালদোর ফ্যান, সেইজন্য সে তার ভাইকে মারধর করতেছে আরকি। তো দুজনে মারামারি, আবার মান অভিমান চললো। আর এদিকে আমি চুল কাটা একটু দেখাচ্ছিলাম। তো এখানে সে তার সামনের চুল আগেই কেটে রাখছিল আবরার সাহেব, যার কারণে ওটা এখনও ম্যাচ করা যায়নি আরকি। তো যাই হোক, এদিকে ২ ভাই মিলে আবার আমার ক্লিপ নিয়ে দুষ্টামি করতেছে সুন্দর করে মাথায় পরে। দেখেন কি খুশি তারা মাশাআল্লাহ। তো তারা অপেক্ষায় আছে একটা প্রিন্সেস আসলে, তারা নাকি ক্লিপ কিনে দিবে সুন্দর, সুন্দর। তো এরপরে আমরা মা ছেলেরা আবার একটু আমদুধ ভাত খেলাম। আর বিরিয়ানি ছিল, বিরিয়ানি গরম করে আফিফ আবরারকে খাইয়ে দিয়েছি। আর আমি আর আফিফ হচ্ছে গিয়ে আমদুধ ভাত খেলাম অল্প করে আবার। আর ওদিকে আবরারকে হচ্ছে আম কেটে দিছি, কারণ সে আবার আমদুধ ভাত খায় না। বাট আফিফ আবার আমদুধ ভাত বেশ পছন্দ করে। আর এবার আমিও বেশ কয়েকবারই আমদুধ ভাত খাচ্ছি, ভালোই লাগতেছে। গুঁড়া দুধ দিয়ে আসলে খেতে বেশি ভালো লাগে নরমাল দুধের চেয়ে। তবে খিরসা দিয়ে খাওয়ার ইচ্ছা, বাট খিরসাটা এখনও রেডি করা হয়নি, করব করব করে করা হচ্ছে না। তো এরপরে আমি একটু হালকা পাতলা জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি, কারণ যাব হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে। আর এখানে আমি বারবার না একই কথা বলতেছিলাম, মানে কথার মধ্যে আমি বারবার খালি তো তো করি তো সেটাই বলতেছিলাম আর নিজে নিজেই মানে ভিডিওর মধ্যে হাসতেছিলাম। তো যাই হোক, এখানে তো ছোট ব্লগ, তাই অত ডিটেলসে সব কিছু দেখানো যায় না বা বলাও যায় না। তো যারা বড় ব্লগ পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তামান্না নাসিরে ভিজিট করবেন। সেখানে কিন্তু আমার ডেইলি লাইফের বড় বড় ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন। আর সরাসরি মানে ভয়েস দেওয়া ভিডিওগুলো না শুনতে আরও বেশি ভালো লাগে। তো যারা বড় ব্লগ পছন্দ করেন তারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন। তো মা ছেলেরা মিলে বের হয়ে গেলাম, আর ঘোরাঘুরি করতে পারলে তো তারা সেই খুশি। একে তো তারা শুক্রবারেও ঘুরেছে, আবার শনিবারেও ঘুরতে পারছে, তাই তাদের আনন্দ ডাবল বেড়ে গেছে আর কি। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আগারগা, যে কি বলে বিমান বাহিনী জাদুঘর আছে সেখানে। তো এর আগেও আমরা এখানে মিট করেছিলাম। এখানে আসলে হয় কি, বাচ্চারা একটু খোলামেলা জায়গা পায়, বিভিন্ন রাইড পায়। আর আমরাও রিল্যাক্সে বসে একটু কথাবার্তা বলতে পারি, আবার জায়গাটা সেফও। আর এদিকে দেখেন কি সুন্দর খেজুর হয়েছে, আফিফ আবরারকে সেটাই দেখাচ্ছিলাম। তো এই জায়গার পরিবেশটা বেশ সুন্দর, একদম সবুজে ঘেরা। বাচ্চারাও একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে, আর আমরাও গল্প করতে পারি। আবার খাবার দাবারের ব্যবস্থা আছে ভিতরে, তাই সুবিধাই হয়। তো যাই হোক, এখানে চলে আসছি, অলরেডি আমার ফ্রেন্ড পিয়াল চলে আসছে। আর এই যে মিঠি, সে মিষ্টি মিষ্টি করে কথা বলতেছিল মাশাল্লাহ। তো সে আমাকে মাসি বলে ডাকে, সে খুব ভালো মতো আমাকে চিনে গেছে, আফিফ আবরারকে চিনে গেছে। তো ওদেরকেও সে মানে সুন্দর মনে রাখে আর কি। তো এখানে বাচ্চা-কাচ্চারা প্রচুর, মানে একটু আগে অনেক দৌড়াদৌড়ি করছে, ১০-১৫ মিনিট একদম ঘেমে অবস্থা খারাপ। তো ওদেরকে বললাম যে দৌড়াদৌড়ি করা যাবে না, এখানে যত পাতা আছে সেগুলো সব এক জায়গায় তোমরা কুড়িয়ে নিয়ে আসো, দেখি কতটুকু পারো। তো তাদেরকে এটা একটা গেমের মতো দিয়েছি আর কি। তারা মনে করতেছে এটা একটা দারুণ খেলা। তো তারা মনোযোগ দিয়ে একেবারে এত এত পাতা হচ্ছে গিয়ে এক এক জায়গায় নিয়ে আসছে। ঠিক আছে, তারা খেলায়ও ব্যস্ত, আবার হচ্ছে গিয়ে মজাও পাচ্ছিল। তো আমার ফ্রেন্ড আবার বলতেছিল যে তোর মাথায় যে কত রকমের বুদ্ধি, বাচ্চাদেরগুলোকে দিয়ে মানে ব্যস্ত রাখলি কীভাবে, দৌড়াদৌড়ি থেকে বাঁচলো আর কি। তো এরপরে আমরা আবার চলে আসলাম একটু খাওয়া দাওয়ার এখানে। পিয়াল বলতেছিল চল বাচ্চাদের তো ক্ষুধা লাগছে, ওদেরকে কিছু একটা খাওয়াই। তো এখানে চলে আসলাম, আর এখানে দেখলাম যে সুন্দর একটা অ্যাকুরিয়ামও করেছে বড় সড়ো। আর একটা মানে সুন্দর ফুড কোর্টের মতো করেছে, বেশ কিছু হচ্ছে খাবারের দোকান এখানে আছে। তো বাচ্চাদের জিজ্ঞেস করা হলো, তারা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো খাবে, দেন সেগুলোই হচ্ছে অর্ডার করা হলো।
তো খাবারও আসছে, আমার আরেক ফ্রেন্ডও চলে আসছে। তো আমরা আমার আরেক ফ্রেন্ডকে মিস করতেছিলাম, ওরও আসার কথা ছিল। এর মধ্যে ঝুম বৃষ্টি নেমে গেছে। তো আমার আর পিয়ালের খুব ইচ্ছা হচ্ছিল বৃষ্টিতে ভিজবো, পরে আর ভিজা হয় নাই, কারণ বাচ্চা-কাচ্চাদের কী করব। তো যাই হোক, এরপরে আধা ঘন্টা 40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, এরপর আবার বৃষ্টি থেমে গেছে। পরে আমরা ফ্রেন্ডরা মিলে একটু ছবি তুললাম, একটু গল্প-টল্প করলাম। তবে বাচ্চাদের সাথে নিয়ে গেলে যেটা হয়, মানে ওদেরকে দেখতে দেখতে টেক কেয়ার করতে করতে ওইভাবে আসলে মন প্রাণ খুলে কথা বলা হয় না, কারণ ধ্যান দেওয়া যায় না, বাচ্চাদের দিকেও ধ্যান দিয়ে রাখতে হয় আর কি। তো এরপরে ওদেরকে একটু প্লেন নাকি হেলিকপ্টারে উঠাইলাম। যাই হোক, তো এখানে উঠে আবরার আর আফিফ নিজেরাই হচ্ছে গিয়ে কি সুন্দর ফোন নিয়ে ব্লগ করতেছিল। আবরার হচ্ছে পাইলট আর আফিফ হচ্ছে গিয়ে এখানে ইউটিউবার, সে ভিডিও করে সব কিছু দেখাচ্ছিল সুন্দর করে। তো যাই হোক, সেগুলো আপনারা আমার বড় ব্লগ দেখলে সেখানে সরাসরি ওদের কথাগুলো শুনতে পাবেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন, সেখান থেকে দেখে নেবেন। তো এখানেই তো তারা সুন্দর করে হেলিকপ্টারের ভিতরে বেশ কিছুক্ষণ ছিল। মিঠি বেশি একটা কমফোর্টেবল ছিল না, সে নেমে যেতে চাচ্ছিল, বাট প্রথমে কিন্তু সেই ওঠার জন্য বেশি এক্সাইটেড ছিল। আর সে কিন্তু আমাকে সুন্দর করে মাসি বলে ডাকে। যদিও মাসি বলে ডাকা কিন্তু আমি শিখাইনি, মানে ওরই মনে হয়েছে আমাকে আন্টি না বলে ও মাসি বলে, মানে প্রথম থেকেই। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে বাচ্চাদের আবার একটু ফ্রেশ করালাম। আর মিঠির একটা ফুলের খুব ইচ্ছে হয়েছে, তো এই ফুলটা দেখলাম ভাঙা আছে, তাই ওকে আমি এটা ছিঁড়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে বাসায় চলে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার একটু টেনশন লাগতেছিল। তো বেশ কয়েকদিন ধরে না আমার অনেক বেশি বুকে ব্যথা করতেছিল। তো মাঝখানে সেগুলো নিয়েই সিলেটে কাজ পড়ে গেছে, সিলেটে গিয়েছিলাম। তো তখন আর ডাক্তার দেখানো হয়নি, মানে কমে বাড়ে, বাট কন্টিনিউ বুকের মধ্যে একটা ব্যথা হচ্ছে বেশ অনেক দিন ধরেই। তো সেই জন্য ফাইনালি আজকে হচ্ছে ডাক্তারের কাছে আসলাম। আর এখানে এসে আমার হাজব্যান্ডের সাথে একটু হাসাহাসি করতেছিলাম, কারণ ও যে ফুটবল খেলেছে তাই শরীরে ব্যথায় ও নড়তেই পারতেছিল না। তো আমি ওকে বলতেছিলাম আরও খেলো, বেশি করে ফুটবল খেলো। তো যাই হোক, আমার আগে ডাক্তারের ফাইলগুলোও নিয়ে আসছিলাম। তো ডাক্তার দেখায় বাসায় আসলাম, এসে একটু ফ্রেশ হলাম। আর যেটা হয় ডাক্তারের কাছে গেলে আসলে ডাক্তার তো কিছু বলে না, এক গাদা টেস্ট দিয়ে দেয়। অনেকগুলো টেস্ট দিছে, মানে 10-12টার মতো টেস্ট দিছে। এতগুলো টেস্ট মনে হয় খুব কমই একসাথে কোনো ডাক্তার দেয়। তো যাই হোক, এতগুলো টেস্ট দিছে, ওগুলো করে তারপর ডাক্তারের কাছে আবার যেতে হবে। আর এদিকে আমি রাতের খাবারেরও হচ্ছে গিয়ে প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আমি হচ্ছে ভাত বসিয়ে দিছিলাম, আর ডাল ছিল, তরকারি যেগুলো ছিল গরম করে নিলাম। আর ভর্তার জন্য এই বাটনাটা নিয়েছি, এটা তো উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা জিনিস, তো সবাই জানেন। আর এটার মধ্যে কী কী কাজে ব্যবহার করা যায় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেককে দেখেছি মাছ ধুতে, তারপরে হচ্ছে ভর্তা তো বানানোই যায়। তো আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল, তাই নিয়ে নিলাম আর কি। তো মার্কেটে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক দাম, কিন্তু ভ্যানালা মামার কাছে একটু সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম। তবে ভালো হবে কি না বুঝতেছি না। আম্মু আবার বলতেছিল যে এটা একটু কাঁচা টাইপের মনে হচ্ছে, আরও কালো হলে ভালো হতো। তো যাই হোক, এখানে এক গাদা কাপড় জমিয়েছি, এগুলো সব হচ্ছে 2 বারে ওয়াশিং মেশিনে দিতে হবে। তো রাতে আর দিব না, সকালে, কারণ বলা যায় না, অনেক সময় বৃষ্টি হয়, তাই ওয়েদার দেখেই তারপরে হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। ওয়াশ হতে আসলে বেশি সময় লাগে না। আর এদিকে রান্নাঘরেও টুকটাক কাজ আছে, ওই যে ওয়াশ করার কিছু জিনিস বাকি আছে, সেগুলো ওয়াশ করব। আর আমরাও রাতে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো রাতে বাচ্চাদের দুধ দিয়ে দিছি, আর আমরাও দুধ নিয়ে নিলাম, আমি আর আমার হাজব্যান্ডের জন্য একই মগে করে। আর এরপরে থালা বাসন যা আছে সব ক্লিন করে পানি ঝরা দিয়ে একদম টিপটপ করে রেখেছি, জাস্ট দুধের পাতিলটা বাকি আছে, সেটাও ওয়াশ করে এরপরে হচ্ছে রাতে ঘুমানোর জন্য চলে যাব। আর বাচ্চাদেরকেও অলরেডি শুইয়ে দিয়েছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি সারাদিনের একটা ব্লগ। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরের দিন আবার আর্জেন্টিনার খেলা ছিল, তাই একটু আর্জেন্টিনার খেলাও দেখছিলাম। আর আবার ঠোঁটে একটা জ্বর-ঠোসা হয়েছে, সেটাও একটু ভিডিওতে দেখালাম, আর নিজেও একটু দেখলাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর লাইক, ফলো, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।